চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা রইল ভিউয়ার্স। আসসালামু আলাইকুম। এখানে যে মাছগুলো দেখতেছেন দেশি শিং মাছের পোনা ও দেশি মাগুর মাছ। একাধিকভাবে আপনার পুকুরের জন্য কিভাবে চাষের সফলতা পাবেন তার জন্য এই ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখবেন। হ্যাঁ ভিউয়ার্স, দেখা গেছে কিছু কিছু পরিমাণে ক্ষেত্রে আমাদের দেশে এবং কি শিং মাছ পুকুরে ছাড়ার পূর্বে মাছগুলো শরীরে ইনফেকশন দাগ কিংবা গা হয়ে যায়, কিংবা টাঙ্গিতে ওতে মাছগুলো ছাড়িলে গা হয়ে যায়। তার মাধ্যমে রয়েছে স্পট, শরীরে মাছগুলোর ক্ষয়ক্ষতি হয়ে গেলে সমস্যা জটিল ভাব হয়ে থাকে। তার জন্য রয়েছে একটি হলো ভাইরাস রোগ। এই এই পাঙ্কাস ভাইরাসটা আপনার আসে কোথা থেকে, তার মাধ্যমে আপনারা জানতে হবে, ওতে বুঝতে হবে। যে কোনো পুকুরে মাছগুলো ছাড়িলে পুকুরটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, ওতে পুকুরে আগে ভাগে থেকে চুন প্রয়োগ করবেন। দেখা গেছে শিং মাছ ছাড়ার পূর্বে আপনারা পুকুরে কোনো রকম লবণ আর আক্রান্ত ব্যবহার করতে পারবেন না। লবণটা হলো যে তিতা জাতীয় জিনিস। শিং আর মাগুরের ক্ষেত্রে আপনার পুকুরে লবণ ব্যবহার করুন, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে মাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা চান্স বেশি থাকে। তার মাধ্যমে রয়েছে দেশি শিং মাছের পোনা ফালতে হলে আপনার পুকুরে আগে চুন মারবেন। চুন মারার পূর্বে 24 ঘন্টা অতএব 72 ঘন্টা কিংবা একদিন পর মাছগুলো আপনারা পুকুরে ব্যবহার করবেন। দেখা গেছে আপনার প্রতি শতাংশে চুনটা মারতে হবে 200 থেকে 250 গ্রাম করে। এইভাবে চুন মারার পূর্বে একদিন পর মাছগুলো ছাড়িবেন। দেখা গেছে শিং মাছ চাষের জন্য সফলতা থাকবে নিশ্চিন্তে পাবে। শিং মাছের কালার একদম ফেভারিট লাল থাকিবে। তার মাধ্যমে রয়েছে চুনে এবং কি পানির কালারটা ফেভারিট থাকে, ওতে মাছের ইনফেকশন দাগ থাকে না, ওতে মাছের রোগ জীবাণুর হাত থেকে অনেকটাই বাঁচায় রাখে। তার মাধ্যমে রয়েছে শিং মাছ ছাড়ার পূর্বে আপনারা একদিন পর্বে মাছগুলো সমিতন ব্যবহার করবেন। সমিতনে হলো শিং মাছের ক্ষেত্রে ভিটামিন যোগা। তার মাধ্যমে রয়েছে আরও কিছু পদার্থ জানার জন্য অবশ্যই কমেন্টে জেনে নেবেন। যাদের শিং মাছের ক্ষেত্রে পুকুরে সমস্যা রয়েছে তারা কমেন্টে জেনে নেবেন, ওতে সঠিক উত্তর পেয়ে থাকবেন। মাছের সফলতা চাষ করুন, ওতে আমরা রয়েছি আপনাদেরকে হেল্প করার জন্য। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক